বন্যার কারণে বাজারগুলিতে শাকসবজির দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এই বাজারটিতে শাকসবজির দাম অনেকটাই কম। এখন বেলা ১টা। এই সময় আমি এখানে ঝিঙে, উচ্ছে, কচু, কাঁচা লঙ্কা জলের দরে পেয়েছি। উচ্ছে কত করে উচ্ছে? এটি একটি গ্রাম্য হাট। শহরের দিকে গেলে উচ্ছের দাম থাকে প্রতি কিলোতে ১০০ টাকা। এই গ্রাম্য হাটে চাষিদের ফসল নষ্ট হওয়ার কারণে এখানে খুব অল্প দামে সবজি পাওয়া যাচ্ছে। এটাকে কি লেবু বলে? এটা জামি। দুটোই 10। এক ব্যাগ ভর্তি বাজার সেরে গ্রামের পথে পাড়ি দিয়েছি। চারিদিক সবুজ। কিছুদিন আগেই এখানে জলে ভর্তি ছিল। রাস্তাঘাট শুনশান। দুপুরের দিকে খুব একটা মানুষ এখানে থাকে না। কিছুটা পথ চলতে গিয়ে রাস্তার মাঝে এক বন্য প্রাণীর সাথে দেখা। এটি শেয়াল। শেয়ালকে সচরাচর লোকালয়ে খুব একটা দেখা যায় না, কিন্তু বন্যার কারণে এগুলি রাস্তায় উঠে এসেছে। চলার পথে একটি নদী পেয়েছি। এই নদীতে এখনও অনেকটাই জল। বর্ষার সময় জাল দিয়ে সাধারণ মানুষেরা এখানে মাছ ধরে। যেই জালটি দিয়ে মাছ ধরছে এটিকে চলতি ভাষায় ডাবু জাল বলা হয়। চলার পথে এখনও বন্যার জল রয়ে গেছে, তবে যান চলাচল স্বাভাবিক। আরও একটি নদী আমাকে অতিক্রম করে যেতে হবে। এই নদীটির নাম শিলাবতী। ১ সপ্তাহ আগে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, কিন্তু এখন দেখলে বোঝা যায় না যে নদী কতটা ভয়ঙ্কর হতে পারে। বন্যার কারণে রাস্তাঘাট দুর্বল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার ধারে বিভিন্ন জীবজন্তু দেখা যাচ্ছে। এই জলাশয়টি দেখছেন, কিছুদিন আগে এখানে চাষিরা ধান রোপণ করেছিল, কিন্তু এখন দেখলে বোঝা যায় না এটি জমি নাকি নদী। আজ দুপুরের খাবার খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। পাতে ছিল কলার ফুল, ঘি দিয়ে রান্না করা, আর ছিল পুঁইশাক এবং বন্যার জলে ধরা মাছ। মাছের মধ্যে ছিল ছোট ছোট বাটা, পোনা আর কই মাছ। আজকে দুপুরের খাবার পেতে গিয়ে বিকেল হয়ে গেছে। একদিকে খাবার খাচ্ছি আর অন্যদিকে পিঠে তৈরি হচ্ছে। এই পিঠেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমাদের এইদিকে এটিকে এসকা পিঠা বলে। খাবার খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে আবার বন্যা পরিদর্শন করতে বেরিয়েছি। এটি একটি ছোট্ট খাল। বন্যার কারণে দেখলে মনে হবে যেন একটি আস্ত নদী। সন্ধে ঘনিয়ে এসেছে। বন্যার অপরূপ দৃশ্যও দেখা যাচ্ছে এই সময়ে, কিন্তু এই সময় রাস্তাঘাটে সাপের খুব উপদ্রব, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে।